হ্যালো অনিক সাহেব, আপনি কই? দ্রুত অফিসে আসেন, এখানে মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে। দ্রুত, খুব দ্রুত চলে আসেন এখনই। কি বলেন, আপনি আসতে পারবেন না? আমাকে যেতে হবে। খুবই মারাত্মক ঘটনা, কিন্তু আপনার আসা উচিত। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। কোথায়? হাতের জেল? আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ আসছি, আমি এখন আসছি। Hush! 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 ভাই আপনি কোন আজগল স্যার যেসব কর্মকাণ্ড শুরু করছে, এটা কি কোনো মানুষের সহ্য হয়? হেমক ওই অফিসের মধ্যে ভাইয়া ওই যে ব্রাশ করে আর করে লেগে মনে করেন থুগুলি হালায়, স্যাপগুলি হালায়, এগুলি কেমন লাগে? খারাপ লাগে না? এখন মাইন স্যার আগেই নিষেধ করছে যে আপনি এই অফিসের মধ্যে এইসব কাম কাজ করেন না। হে আর কথা শুনে নাই। এবার তো মনে করেন যে মাইন স্যারে আইলো, ওই যে মশারি আছে না, মশারি লিখে স্যারে নিজেই দাম দাম করে সেরা শুরু করলো। আমার একদম কাচ্চি, ওই কাচ্চি, আমি দৌড় দিয়ে মনে কেন আয় পড়ছি। আয় আমার হাতে হাতে দৌড়িয়া কয় যে সব বট বট যেমন লয়ে যাওয়া শুরু করছি। আর যা দেখি নেবে আবার এই মনে করেন ব্রাশ করতে আছে আর ফুসুত ফুসুত করে মনে করেন যে স্যাপগুলি হালাইতে আছে। কাপ দ্বারে ভালো লাগন। এবার স্যারে গিয়ে কইলো যে সরেন, অফিস দেবেন। হ্যাঁ উল্টা আবার পিক লয়। আরে পিক পাট 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 নিছে তাই তো? ওই যে পাট 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 লয়। ওই মাইন স্যার, আমার সাথে উল্টাপাল্টা করবেন না। আমি কিন্তু এই অফিসের মালিক, আমি আপনারা জেলে দিমু, কেসে দিমু। আর তো মনে করেন মাইন স্যারে লইলো মনে করেন যে পিটানি। প্রথমে পাশা মনে করেন দাম দাম করে দুটো লাত্তি দিছে। এরপর মনে করেন কোলবালি এসেছে না, কোলবালি তামাশ তামাশ করে মনে করেন পিটিনে শুরু করছে। পিটি একটু লেগে খালি মাথাটা ফাটে নাই, আর একটু হলে মাথাটা ফাটিয়ে যেত। হাতে কি ছিল মাইন ভাই? কোলবালিশ 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 আছে না, কোলবালিশ। আরে ভাই কোলবালিশের মধ্যে যাই তুলার যে বিসি আছে না, বিসিগুলি শক্ত না, এই দিয়ে পিটিছে তো। তো কোলবালিশ দিয়ে মাথায় মারলে কি মাথা ফেটে যায় নাকি? ঠিকই ফাটিয়ে যেত। তারপর এবার তো মনে করেন যে আবারও মনে করেন যে পিক লইতেছে পাট। তারপরে তো মনে করেন মাইন ছেড়ে আবার ধামাস ধামাস করে বাড়ি দিয়ে ঘাড়ে ঘুষি ঘুষি দিল। আমিও মনে করেন যে কয়েকটা দিলাম, লাত্তি ঠেতি দিলাম। দেড়পরের মধ্যে নৌসাদ ম্যাডাম আইছে, ম্যাডাম আই ফিরে দিছে, পরে ধাক্কায় বার করে দিছি। ইস, এরকম ক্লাইম্যাক্সে নুসরাত কেন ভাই? তারপর আরে ভাই নৌসাদ ম্যাডাম তাই মারে না, হে তো আরো ফিরেছে, হে তো বাঁচাইছে, নাহলে তো ঠিকই মনে করেন যে আড্ডুড্ডি ভাঙ্গা লাগতো ঠিকই ফিরে। পরে তো মনে করেন যে বার করে দিয়া দরজা লাগাই দিছি। পরে আমরা ওইদিকে আয় পড়ছি, কিন্তু অনেক চিল্লাচিল্লি করছে, দরজার খুলি নাই। গুলগাপ্পা মারতেছো না তো? সত্যি তো? ভাই আমি দিয়েছিলাম কটা সাইমি সিমে, কিন্তু জোরে দিতে পারি নাই। ও আচ্ছা, মানে ওই ধাক্কা ধাক্কির সময় সিস্টেমে, হ্যাঁ? ওই আর কি, ওই মনে কাছে একটা দিয়েছিলাম আর কি। ইন্টেলিজেন্ট বয়। এরকম একটা এক্সাইটিং মুহূর্ত আমি মিস করলাম কেমনে? মানে এরকম একটা মুহূর্ত দেখার জন্য তো 1000 বছর অপেক্ষা করা যায়। ভাই আপনি থাকলে ঠিকই ভালো হইতো। মনে করেন যে ওই যে আঙ্গু মাস্টার আছে না, ওই যে আমাকে আঙ্গু ভাই, আঙ্গু ভাই যে আমরা ছেড়ে দেওয়া ছিল না, ওই প্রতিশোধটা কিন্তু আপনি এবার ঠিকই নিতে পারতেন। না, প্রকৃতির একটা বিচার আছে বুঝছো? তুমি এখন যে অন্যায়টা করছো না, তুমি বেঁচে থাকতে থাকতে এটার একটা সাজা তুমি পাবাই। মরার পর কি হবে সেটা তো উপরওয়ালা জানে। ওই যে কথায় আছে না, ঢিলটি ছুড়লে পাটকেলটি খেতে হয়। ভাই আমি তো আর স্যারের গায়ে ইচ্ছে করে হাত দিই নাই, তাহলে কি আমারও বিচার হইব? আরে না, লজিক অনুযায়ী তুমি হাত দিছো। আর তুমি তো আমার যেটুকু মনে হয় তুমি তো সরাসরি হাত দিতে পারো না। তুমি মনে হয় ওই খেলা ধাক্কার সময় সুযোগ নিছো না? ঠিক করে দিন, ঠিক করে দিন ভাই, যে স্যারে যখন মনে করেন যে ধাক্কাইছে না, মারছে না, তখন একটু মনে করেন যে বাইরেন বাইরেন ওই রকম করছে আর কি, সরাসরি গায়ে হাত দিই নি। যাক, ঠিক আছে, ভালো লাগছে, খুশি হয়েছি, খুবই আনন্দিত হয়েছি। স্যার, আপনি আবার বাইরে যাচ্ছেন?
মাত্র না আসলেন? তো শোনেন, আজগর কিন্তু ছেঁচড়া প্রকৃতির মানুষ। ওকে বের করে দেওয়া হয়েছে বলে ভাববেন না যে ও আবার আসবে না। হ্যাঁ, ও কিন্তু আবার আসবে, গেট থেকে অ্যাকচুয়ালি বলবেন না। আর ও যদি আসে স্ট্রেট এই জায়গায় দাঁড় করাই দেবে। জি স্যার। ম্যাডাম, মাইন স্যারে কিন্তু সঠিক সময়ে সঠিক কাজটা করছে। এটা করা ঠিক ছিল এই আজগর স্যারের জন্য। কাজটা করা আরো আগেই উচিত ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছে। সমস্যা নাই, ঠিকই আছে। ঠিকই আছে না, খুব সাহস বেড়েছে তোমাদের। আমি দেখলাম তো শেষ পর্যন্ত তুমিও তো তোমার স্যারের সাথে গায়ে হাত তুললে। এখন যদি আজগর আসে কিভাবে সামলাবে তোমরা? জীবনেও পারবো না ম্যাডাম। আর যেমন কুকুর তেমন মুগুর, এটা আমার করা ঠিক ছিল। এটা আরো আগে করলে আরো ভালো হইতো। হ্যাঁ, এখন তো মাহিন স্যারই তোমার একমাত্র ভরসা। তোমাকে তো মাহিন স্যারই বাঁচাবে, তাই না? ম্যাডাম আপনি যাই বলেন, মাইন স্যারে দেখলে মনে হয় একদম সহজ সরল একজন মানুষ। তার ভিতরে ভিতরে যে এত রাগ, এটাই প্রথম দেখলাম। ও আচ্ছা, স্যারের খুব প্রশংসা করা হচ্ছে, তাই না? তো যাও তাহলে এই শরবতটা স্যারকেই দাও। স্যারের এখন অনেক মেজাজ গরম, তার এটা খেলে অনেক উপকার হবে। যাও। ম্যাডাম, মাইন স্যারের জন্য স্পেশাল শরবত বানাইতে আসি, আপনি খান। স্যারের লেগে আমি নিয়ে যাচ্ছি। জি ম্যাডাম। না, খাও একটু। এত করে জন হাঁটতেছ, তুই খাই। আচ্ছা, মাহিন ভাইয়ের কি অনেক রাগ? মাহিন ভাই কি তোমার বকে? না তো, তোমাকে এসব কথা কে বলেছে? না, শুনছি কার কাছ থেকে? কাচ্চি ভাইয়ের কাছে। কাচ্চি কোনো কিছু জানে না। মাইনের কোনো রাগই নেই, সে আমাকে কখনো বকাও দেয় না, ঠিক আছে? তুই কি মাহিন ভাইয়ের রুম একটু যাই পারুম? ভয়ঙ্কর 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 ঘটনা ঘটেছে অফিসে। খুব রিস্ক করবো আমরা, বুঝছেন? আজকের সাহেবটা আপনার কেমন লোক মনে হয়? না না না, মানসিকভাবে খুব খারাপ লোক না সে? আমরা তো ধারণা করি সেটা বদমাশ টাইপের লোক, কিন্তু এখনো তো সেরকম কোনো নমুনা আমরা দেখিনি। না না, সমস্যা বলতে বলছি যে তাকে যদি কেউ অপমান করে সে তো এমনি এমনি ছাড়বে না, তাই না? সে তো প্রতিশোধ নেবে তার। আরে সিচুয়েশনটাকে সেটা তো বলতে হবে। আপনি কি বলছেন না বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। আর সে যদি প্রতিশোধ নেয় তাহলে তো অফিসের সবার উপর, আপনার উপর, আমার উপর তো প্রতিশোধ দেবে। গুন্ডা মুন্ডা লাগা দিতে পারে না, এরকম লোক না সে। এই অপু ভাই, আপনি আগে তো ক্লিয়ার করতে হবে ব্যাপারটা কি। ব্যাপারটা তো সব ক্ষেত্রে একই রকম নাও হতে পারে। আপনি আগে ঘটনাটা বলেন, তারপরে আপনি এত অস্থির কেন? আজকের সাহেব তো কিছু করে নাই। তাহলে আজকের সাহেব কে করছে? কে? মানে ইয়ে আমার মাইন সাহেব। আজকের সাহেব রে, মানে ওই সব নিয়ে উঠছিল না যে বেডিং ফেডিং, হ্যাঁ হ্যাঁ। বেডিং মেডিং সহ মনে করেন যে পাছায় লাগতে লাত্তি মারতে 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 অফিস থেকে বার করে দিয়েছে। মাহিন সাহেব তো এই ধরনের লোক না। এমনিতে ধাক্কা ধুক্কা দিলে তো সমস্যা না, সে নাকি লাত্তাইতে পাছায় লাত্তি মারতে 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 বার করে দিয়েছে। এখন চিন্তা করেন যে আমাদের কি অবস্থা হবে এখন। ঘটনাটা আসলে কি সেটা বলেন। না না, আমাদের সাথে তো কোনো ব্যবহার করে নাই, কিন্তু সে চিন্তা করবে মাহিনের চেলা ওই দুটোকে আগে ধরো। কি কথা বলছেন? মানে আমি বুঝলাম না, অফিসে হঠাৎ করে এই ধরনের সিচুয়েশন আপনি কি ছিলেন নাকি সামনে? না না না, আমি ছিলাম না তো। তা আপনি শুনছেন কোথেকে? দারোয়ান বাবু। আরে বাবা, ঘটনাটা কি আসলে কি এরকম নাকি অন্যরকম? আমাদের তো অভ্যাস খারাপ, তিল থেকে তাল করে ফেলি। চাকরি আমি সেটা বলছি না, আমার কথা হচ্ছে যে আমার তো মনে হয় না বিষয়টা যে কিল ঘুষি বা পাছায় লাগতে। আমার কাছে মনে হচ্ছে যে ব্যাডিং টেডিং নিয়ে একটা জায়গায় অফিসে উঠেছে, অফিসের ডেকোরাম আছে, বলছে হয়তো আপনি বাসায় গিয়ে ঘুমান, সেরকম কিছু নাকি? না না, বাবুলের চাকরি থাকবে নাকি? বাবুল যদি এরকম আমাদের সামনে বানায় কথা বলে, আর আপনি চিন্তা করেন ওনার তো সে গরুর ব্যবসা না কিসের ব্যবসা আছে, মানে খারাপ টাইপের লোক। এরকম ঘটনা ঘটলে তো খুব খারাপ। মানে অফিসে তো একটা মানে এটা কী ধরনের বিশ্রী একটা বিষয় না? মালিক পক্ষের মধ্যে এইসব গ্যাঞ্জাম তো, কিন্তু আমাদের কি ভাই, ওনাদের মধ্যে ওনারা বুঝবেন, আমাদের তো কোনো ঝামেলা নেই। আমাদের তো আর ঝামেলা হওয়ার কথাও না। না, পরে তো তাদের ঠিক হয়ে যাবে, আমাদের উপর। না মানে আমার কথা হচ্ছে যে আমাদের কি ঝামেলা? আমরা তো ভাই অফিসিয়ালি আমরা হচ্ছে স্টাফ। ওনারা মালিক পক্ষ কি গ্যাঞ্জাম করে না করে সেটা আমাদের কোনো বিজনেস না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটা এটা হচ্ছে যে একটা মানে দৃষ্টিকটু একটা অফিসের কোনো মানে স্ট্যান্ডার্ড থাকলো না কি। মালিকদের মধ্যে এরকম মারামারি কিল ঘুষি এটা যদি অন্য কোনো রেডিও স্টেশন জানে, ছি, আমাদের জন্য খুবই দুঃখজনক। তাহলে আমাদের কোনো ভয়ের কারণ নেই। এখন বোধহয় আমি কোনো রিস্ক দেখছি না। এই টেনশন করতেছেন কেন? এত সোজা নাকি আমাদেরকে কিছু করে ফেলবে? আমরা কি হাওয়া থেকে বেঁচে আসছি নাকি? আমরা যদি ফোন টোন দিই 2-3 ফ্রেন্ড তো আসবেই। না অবশ্যই খাই আসেন। না না, বাদাম এই বাদাম। আরে আসেন তো।
আমার ভয় লাগছে মাহিন। কেন? কেন তুমি বুঝতে পারছো না? আজগর লোকটা কি ভালো? তুমি জানো না সে কেমন নেচারের? যে কোনো সময় একটা যে কোনো কিছু ঘটাবে সে, তুমি যেভাবে তাকে বের করে দিলে। আরে ও নিজেই লুকিয়ে আছে, কি প্রতিশোধ নেবে? দেখো মাহিন, সবসময় শত্রুকে এরকম দুর্বল ভাবাটা ঠিক না। টেনশন করো না, ও কিচ্ছু করতে পারবে না। টেনশন করবো না, সব টেনশন তো আমারই, তোমার তো কোনো টেনশন নেই। একটা কাজ করো, কাজ করে চুপ করে বসে থাকো, তারপরে যত টেনশন যত যা কিছু সব তো আমাকেই সামলাতে হয়। কিচ্ছু হবে না, ও কিছুই করতে পারবে না, বললাম তো। মাথায় উকুন আছে, এখন আসো উকুন বেঁচে দেবে। তোমার মতো না আমি, আমার মাথায় বলতে তোমার মতো নোংরা আমি। নোংরা কোন অর্থে? যারা অনেক নোংরা, যাদের তাদের মাথার মধ্যে কোন থাকে। ও আচ্ছা আচ্ছা, বলছি যে মানসিকতায় নাকি ভয় পেয়ে গিয়েছিলাম। লালটু, তোর কি মনে হয় কোনো থেকে ডরাই? ডরা মুখে চেষ্টিস না, তুই আমার বন্ধু না। আর কোনো বুঝি দেয় ঘুষুমার মুক্তি আর আমি। ভাইয়া কবে আসছে? ভাবি থিসের কাজটা শেষ হোক, চলে আসবে। অল্প একটু থিস বাকি আছে। আমরা হানিমুনে কোথায় যাব? তুমি যেখানে যেতে চাও। সিঙ্গাপুর? তুমি কি? তোমাকে আমি যেটা বলছি তুমিও সেটাই বলছো। আরে বাবা, নিজে তো কিছু বলো। এমন করলে ঝগড়া করবো কিভাবে? আমি তো ঝগড়া করতে পারি না। ঝগড়া না করলে হবে? ঝগড়া না করলে প্রেম বাড়বে কিভাবে? ভাই কি পড়ালেখা করতেছেন নাকি? ভাই যে আমার এই প্রোগ্রামটা টিভি চ্যানেলের ব্যাপারে কি করলেন? টিভিটা, ও হ্যাঁ, টিভির সাথে কথা বলছিলাম, বুঝছেন? টিভিতে মনে হয় করবে না, বাট একটা পত্রিকার সাথে কথা হয়েছে, ওরা খুব ইন্টারেস্টেড। ওরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাইছে। কি বিনেবা? ইন্টারভিউ। ইন্টারভিউ? এটা আবার কি? এটা হচ্ছে সাক্ষাৎকার, মানে এটাতে আপনার নাম, ঠিকানা, তারপর আপনি কি করেন, আপনার রেসিপির কথা, ওগুলো জানতে চাইবে আর কি, ওগুলো বলতে হবে। সাক্ষাৎকার? সাক্ষাৎকার? আচ্ছা শোনেন, ওই সাক্ষাৎকার নেই করে যাই হোক, আমার যেন একটা ছবি দেয়, সুন্দর করে একটা ছবি দেয়। ছবি দেবে তো? ছবির কথা এখনো জানি না, বাট সাক্ষাৎকার ওরা নেবে, ওটাতে খুব ইন্টারেস্টেড ওরা। তাহলে ভাই আপনি ওই যে ওই পত্রিকা অফিসে সুন্দর করে কথা কন, ওনারা যখন আমার এই ইন্টারভিউ বা ওই যে সাক্ষাৎকার নেবে, তখন জানি আমার সুন্দর করে একটা ছবি দেয়। এই ব্যাপারে সুন্দর করে কথা বলেন। আচ্ছা, আমি দেখতেছি। আর ভাই যখন কথা বলবেন, বলবেন যে ছবিটা জানি খুব সুন্দরভাবে দেয়, বুঝছেন? একদম স্মার্ট করিয়া। এই যে আমার মাথার টুপি থাকবে, ড্রেস থাকবে, এই প্যান থাকবে, জুতা থাকবে, সব থাকবে, একদম সব, ঠিক আছে? আর নিচে লিখে দেবে কাচ্চি ওরফে কাচ্চি মিয়া, সুন্দর করে লিখে দেবে। আর কিছু লিখতে হবে না? না, আপনার ওই ইন্টারভিউটা যদি সুন্দর করে দেয় তাইলে হবে। ভাই আপনি এটা কি পড়তে আছেন? এটা হচ্ছে আইএলস এর বই। এটা কোন ক্লাস? এটা কোনো ক্লাস না, এটা বিদেশি ক্লাস। ও বুঝছি, ওই যে আপনি মাঝে মধ্যে ওই অফিস দিয়ে উদা হয়ে যান, তখন ওই বিদেশ যান না? বুঝছি। ও ভাই, যে আপনি যখন যান না, তখন আমার জন্য এরকম একটা বিদেশি বই আনেন তো, ওই যে রান্না বিষয়ক, রান্না টান্না, নতুন নতুন রেসিপির জন্য। আর কিছু না ভাই, কিছু খাইবেন? না, পড়তে দাও আমার এখন। আচ্ছা পড়েন। আর কিন্তু ওই যে সাক্ষাৎকার জন্য আমার ছবি যায়, ঠিক আছে? একটু খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই। কি অবস্থা ভাই আপনাদের টেলিভিশন চ্যানেলের? কত দূর? হ্যাঁ, শীঘ্রই চলে আসতেছে। আপনারা নাকি পার্টনার খুঁজতেছেন? পার্টনার তো লাগবেই, একটা বোর্ড অফ ডিরেক্টরস লাগবে না? এত বড় একটা চ্যানেল তো আর একা সম্ভব না, এর তো একটা সিস্টেম আছে, তাই না? তো পার্টনার হিসেবে আমি কেমন হই? আপনি আপনি পার্টনার হতে চান? একটু তো শিক্ষা দীক্ষা আছে, পছন্দ হইতেছে না? না না, সেটা না, মানে আপনি আমাদের পার্টনার, আপনি কোন কোন বিষয়গুলো হেল্প করতে পারবেন? এই সানা যে কি কি বিষয়ে হেল্প করতে পারে আপনার কোনো ধারণাই নাই। আচ্ছা, এই বিষয়ে আমি আপনার সাথে কথা বলবো। হ্যাঁ,
ঠিক আছে? ঠিক আছে। কি অবস্থা নুসরাত? অবস্থা আর কি, অফিস একটা, কোনো ডিসিপ্লিন নেই, কোনো সিস্টেম নেই। যার যখন মন চায় আসে, যখন মন চায় চলে যায়। কাজ করতে ইচ্ছে হলো তো করলো, কাজ করতে এখন আমার ভালো লাগছে না, চলে গেলাম। অদ্ভুত একটা অফিস। এটা নিয়ে তো আমি প্রথম থেকেই চিল্লায় যাচ্ছি। আচ্ছা এক কাজ করি, একটা রেজিস্ট্রি খাতা রাখি, সবাই এসে সাইন করে ঢুকবে, আবার বেরোর সময় সাইন করবে। এগুলাতে হবে না, অন্য কিছু করতে হবে। অন্য কি করতে চান? হ্যাঁ, ওইটা নিয়েই চিন্তা করছি কি করা যায়। আপনি একটু চিন্তা করেন না টেবিল ভাই। একটা সিস্টেমে তো আনা উচিত, তাই না? সেটা তো উচিতে। তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখি যে আর অন্যান্য অফিসে কি কি রুলস ফলো করে, তারপরে আমরা যে কোনো একটা ভালো একটা বেছে ওটাই আমরা ফলো করি। এটা নিয়ে আপনি চিন্তা করেন না। চা খাবেন? যে ব্যথা দিয়েছ জীবনে সে ব্যথা রেখেছি। কি করেন? গানের সাথে ডোল বাজাচ্ছি। সব গানের সাথে একই ডোল বাজান না? আপনি তো ভালো বাজাতে পারেন কিন্তু। যে ব্যথা দিয়েছি জীবনে, অনেক বাজিয়েছেন জীবনে না? এই কি অবস্থা আপনার বলুন তো? মানে প্রজেক্ট রিক্সা, প্রজেক্ট রিক্সা। দেখেন ভাই, আমি একটা সহজ সরল মানুষ। সাপকে লম্বা বলি না, ব্যাংকে খাটো বলি না। যা বলবেন সহজ করে বলেন, নাহলে আমি বুঝছি না। সরি সরি সরি, আমি আসলে বুঝতে পারি না যে আপনি আরেকটু ক্লিয়ার হতে চাচ্ছেন, তাই তো? না, আমার একটা প্রিয় গান আছে, ওই যে গানটা কি জানো, মনিকা মাই ডার্লিং আজা আজা